নীলফামারীর সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের বদলে এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে সাব ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজ হচ্ছে। চলতি অর্থ বছরে শেষ হতে যাওয়া কাজ নিয়ে কথা বলতে চান না কর্মকর্তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কদিন আগেই ঢালাই করা হয়েছে সড়কটি, এখনই উঠে যাচ্ছে বিটুমিনের প্রলেপ আর পাথর। নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজার থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। নতুন করে কাজ যেটা করতেছে ভালো মানের কোনো কাম নয়। এর আগে যে পিচ দিয়ে গেছিল ওইটা যে মেশিন দিয়ে যে সমস্ত রাস্তা খুঁড়বে সেটাও খুঁড়ে নেই, না খুঁড়িয়ে ওই আগের পিচের উপরে থেকে পিচেরা ওই খোয়া ফেলে দিয়ে ডলি দিয়ে চলে গেছে। এই রাস্তা কাল ঢালাই দিছে, আজ পাথর টাথর উঠে সারা রাস্তা কোনো অনেক দিন দাবি গেছে যে এখন এখন কাছে এখন রাস্তা দাবি যায়, তাহলে আমাদের আর 10 দিন আর 1 মাস 2 মাস 4 মাস 6 মাস পর আমাদের কি হবে? সড়কটির প্রস্থ 10 ফুট করার কথা থাকলেও সব জায়গায় তা মানা হয়নি। প্রতিবাদ করায় ঠিকাদার উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় জিডি করে। ইট দেওয়ার কথা, সেই ইট দেয় নাই, একবার রাবিশ দিক 3 থেকে 4 নম্বর ইটের কাজ করছে খোয়া হিসাবে বিছাইছে। তারপরে মনে করেন এলাকার জনগণ যদি এটাকে প্রতিরোধ করে, তখন সে একটা আমাদের এলাকার জনগণের নামে সে একটা অভিযোগ করছে থানায়। দরপত্রের পর কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামান ট্রেডার্স, কিন্তু কাজ করছেন সাব ঠিকাদার নাসিমুল ইকরাম। জায়গায় দাঁড়িয়ে গোটা কাজ দেখভাল করছেন উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক। সাব ঠিকাদার প্রতিনিধির দাবি, সব চলছে উপরের মহলের নির্দেশে। অফিস আছে, আমার কাজ বন্ধ করুক, অফিসাররা কাজ করতেছে, আমি কি কাজ করতেছি? আমি মালামাল সাহায্য অফিসারদের মতো অফিসাররা নিজে নিজেই করতেছে। নাকের ডগায় ঘটছে ঘটনা, জানা আছে সবই নির্বাহী প্রকৌশলীর, তবুও ব্যবস্থা নেন না তিনি, কথাও বলতে চান না ক্যামেরায়। একবারে সুপারও আশা করা যাবে না, একবার লোয়ারও আশা করা যাবে না, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। 1,43,00,000 টাকা ব্যয়ে প্রায় 4.5 কিলোমিটার সড়কটির সংস্কার করা হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ।